জন্ম নেব। ঠিক আছে, স্বর্গটাও কিন্তু আদতে মুক্তির জায়গা নয়। স্বর্গতে তোমার কোনো সমস্যা শোনা হয় না, জেনে রাখো। নরকে তোমার সমস্যা শোনা হবে। নরকে তোমার কাছে কেউ এসে পেটে হাত চাপড়ে দিয়ে বলবে, বাবা তুই দুঃখে আছিস, লে আমি তো দুঃখে আরো নুন ছিটিয়ে দিচ্ছি। এটা হচ্ছে নরক, যেটাই পৃথিবীর মানুষরা করে। তুমি বলবে আমার জ্বর এসেছে, সে বলবে কত জ্বর তোর? তুমি বলবে 101। সে বলবে দেখি, না রে 103 জ্বর। আদতে তোমার 98.4, যেটা ন্যাচারাল বডি টেম্পারেচার, সেটা তোমার। আর তোমাকে এখানে বাড়িয়ে ছড়িয়ে বলবে তোর এই অসুখ। এটা হচ্ছে নরক। নরক মানে ওই যে তেলে ভাজছে, আগুনে লেপটে দিচ্ছে, মালাই করে খাচ্ছে, কিমা করে খাচ্ছে, ওটা নরক নয়। নরক এইটা, যে নরক মানে কি, নরক হবে এমন যেখানে সে তোমাকে লোক সহানুভূতি দেবে, তোমার দুঃখের পাশে এসে বসে তোমার দুঃখটাকে আরো বাড়িয়ে দেবে, আরো জটিল করে দেবে, তোমার দুঃখটাকে শুনবে সেরাম করে। এইটা হচ্ছে নরক। স্বর্গে তোমার কোনো রকম কমপ্লেন থাকে না, বোঝা গেল? কিন্তু স্বর্গটাও সেই জায়গা নয়, তোমাকে যেতে হবে পরমে। পরম প্রাপ্তি, যেখানে আর তোমার জন্ম মৃত্যু হবে না। স্বর্গতে থাকলেও তোমার একটা টাইম থাকে, সেই টাইম অবধি তুমি স্বর্গে থাকো, তারপর আবার তুমি এবার এই পৃথিবীতে চলে আসো। বোঝানো যাচ্ছে? তো তোমাকে ওই দিকটা ছুটতে হবে যেখানে আর ভাই তোমার জন্ম মৃত্যুর এই দোচালার চালের মধ্যে তুমি আর এইভাবে ফেঁসে যাবে না। জন্ম হলো আস্তে আস্তে আস্তে, জন্মের এইভাবে ডোর কাটছে, ডোর ছাড়ছে, ডোর ছাড়ছে, বয়স হচ্ছে, বৃদ্ধ হলে ডোর কেটে গেল, কষ্ট পেলে আবার মারা গেলে আবার পরে আবার আরেকটা। এই জন্মে এসে আমার এ মা, আমার এ বাবা, আমার এ দাদু, আমার এ দাদু কষ্ট দিল, আমার এ কষ্ট দিল, ও কষ্ট দিচ্ছে, আমার কত কষ্ট, এরম করো, চোখ বন্ধ হয়ে যায়। এই অশান্তি থেকে শান্তির রাস্তা, অশান্তি থেকে মুক্তির রাস্তা তো বলে গেছে কৃষ্ণ। কৃষ্ণকে পরের ছেলে, কৃষ্ণকে ইউটিউবার ভাবো বলে কখনো কুরুক্ষেত্রের ময়দানে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলছে সেটা শুনছো না? না শুনে হ্যাঁ আমার একে চাই, আমার ওকে চাই, সব করা বন্ধ করো ভাই। বোঝা যাচ্ছে?